করে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ডাকঘর বিদ্যুৎ অফিসে। গোটা শান্তিপুর এলাকা জুড়ে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিদ্যুৎ মিটার পরিবর্তনের কাজ। গ্রাহকদের অভিযোগ, তাদের এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। হঠাৎ করে বাড়িতে কয়েকজন এসে তাদের মিটার বদল করে চলে যায়। ইলেকট্রিক এনার্জি স্মার্ট মিটার কি বা এর কার্যকারিতা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। তবে এই ইলেকট্রিক এনার্জি মিটারের রাজ্যে এবার বিদ্যুৎ ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগে গ্রাহকদের বিক্ষোভ চরম সীমায় পৌঁছে গেছে। সোমবার নদিয়া শান্তিপুরে বেশ কয়েকজন গ্রাহকের নতুন স্থাপিত স্মার্ট মিটার নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। তার এই প্রতিবাদে স্থানীয় বিদ্যুৎ বিভাগের অফিস ঘেরাও করেন। এছাড়াও স্মার্ট মিটার স্থাপনের পর থেকে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে এই যে হতাশা বা সম্মুখীন কী কারণে সৃষ্টি হচ্ছে বা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদের সামনে তুলে ধরব সরকারের নতুন উদ্যোগ ইলেকট্রিক স্মার্ট মিটার। অর্থাৎ ইলেকট্রিক স্মার্ট মিটার প্রতিটা বাড়িতে ইনস্টলাইজেশনের পরবর্তীতে সাধারণ মানুষেরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেই সমস্ত সমস্যাগুলি আপনাদের সামনে একে একে তুলে ধরব। প্রথমে দেখুন, এখানে বলা আছে স্মার্ট মিটার স্থাপনের পর কী সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষেরা। এবং এখানে দেখুন বলা আছে কয়েক মাস আগে শান্তিপুরে স্মার্ট মিটার স্থাপন শুরু হয়েছিল, কিন্তু এই তারপর থেকেই অনেক গ্রাহকের সমস্যার কথা জানিয়েছেন। সবথেকে বড় অভিযোগ হলো পূর্ব নোটিশ বা নির্দেশ ছাড়াই বৈদ্যুতিক মিটারের পরিবর্তন করা হয়েছিল এবং কর্মকর্তারা যখন তাদের বাড়িতে এসে পুরনো মিটারগুলিকে নতুন স্মার্ট মিটার দিয়ে প্রতিস্থাপন করেন তখন তাদের গ্রাহকরা অবাক হয়ে দেখতে থাকেন ব্যাপারটি। এবং পরবর্তীতে এই ইনস্টলাইজেশনের পরবর্তীতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় গ্রাহকরা, সেই সমস্ত সমস্যাগুলি আপনাদের সামনে একে একে তুলে ধরব। প্রথমে দেখুন যে সমস্যার সবথেকে বড় সম্মুখীন হয়েছেন, এখানে বলা আছে দেখুন, নতুন স্মার্ট মিটার স্থাপনের পর অনেক গ্রাহক লক্ষ্য করেন যে তাদের রিচার্জ ক্রেডিট খুব দ্রুত উধাও হয়ে যাচ্ছে। স্মার্ট মিটারের ব্যবহারের নিয়ম অনুসারে গ্রাহকদের প্রথমে মোবাইল ফোন রিচার্জ করার মতন মিটার রিচার্জ করতে হবে। সর্বনিম্ন রিচার্জের পরিমাণ কত, সেটি হচ্ছে 100 টাকা। এবং পরবর্তী যে সমস্যার সম্মুখীনের কথা বলা আছে, পরবর্তী সমস্যাটি দেখুন, তার পরবর্তীতে দেখতে থাকুন। এখানে বলা আছে দেখুন, পরবর্তী যে সমস্যার কথাটি বলা আছে, তবে অনেক গ্রাহক জানিয়েছেন যে কম বিদ্যুৎ ব্যবহার করা সত্ত্বেও তাদের রিচার্জ ব্যালেন্স খুব অল্প সময়ের মধ্যে কখনো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। এর ফলে অনেক মানুষ বিভ্রান্ত ও বিচলিত হয়ে পড়েছে, কারণ তারা বুঝতে পারছে না যে রিচার্জ কিভাবে খরচ হচ্ছে বা টাকা কোথা থেকে কেটে নেওয়া হচ্ছে। এই দ্বিতীয় সমস্যাটি দেখুন, একটি ভাইটাল সমস্যা সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে স্মার্ট মিটার ইনস্টলাইজেশনের পর। এবং পরবর্তী যে সমস্যাটি আছে দেখুন, গ্রাহক বারবার বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু তাদের কোনো অভিযোগ যথাযথ সমাধান করা হয়নি বলে দাবি করছেন তারা। কাটছে সেটাই বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা। নতুন মিটার বসিয়েছে আপনাদের? হ্যাঁ, নতুন মিটার। ওটা কিছু বুঝতে পারছেন না? না, আর হচ্ছে আমাদের ভুল বলেছে এটা সেই আগের মতনই বিল আসবে যাবে, কোনো কিছু ইয়ে হবে না। হ্যাঁ, তখন আমরা বসাতে দিয়েছি, না তো বসাতেই দিতাম না। এত তাড়াতাড়ি এতটা আধুনিক হওয়ার ঠিক না। সেক্ষেত্রে সবারই সমস্যা হচ্ছে। সমস্যা হবে তো। এবং এই যে নতুন যে স্মার্ট মিটার, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই জানা গেছে যে অপ্রয়োজনীয় এবং তাদের যে আর্থিক অবস্থা, অর্থাৎ যে টাকার পরিমাণটি অনেকটি বেশি খরচ হচ্ছে খরচের তুলনায়। তাই এই নতুন স্মার্ট মিটারটি তারা বয়কটের একটি দাবি জানাচ্ছেন। এই ছিল আপনাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের যদি স্মার্ট মিটার ইনস্টলাইজেশন হয়ে থাকে তাহলে আপনাদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথাটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।